ফুটন্ত গরম জলে কলগেট দিয়ে দেখেছেন কখনো? কি হয়, ফুটন্ত গরম জলে কলগেট দিলে অনেক বড় সমস্যার সমাধান আমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসে করে নিতে পারবো। তা ফুটন্ত গরম জলে কলগেট দিলে কোন কোন সমস্যার সমাধান আমরা করে নিতে পারবো বা কী কী কাজে আমরা ইউজ করতে পারবো, তা সেরকমই কিছু টিপস আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তা চলুন বেশি কথা না বলে চলে যাই ভিডিওতে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান। হওয়ার পর এতে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 গ্লাসের মতো জল। মানে আমি যতটা বানাবো সেই হিসেবে কিন্তু আমি এখানে জল দিচ্ছি। জলটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো মানে দিয়ে দেবেন। তো এখানে আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি, গ্লাসের আমি 1.5 গ্লাসের মতো কিন্তু নর্মাল জল এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আমি নিয়ে যাব গ্যাসে। তো গ্যাসে নিয়ে যখন দেখবো এটা একটু হালকা উষ্ণ গরম হবে, তখন আমি এতে দিয়ে দেবো কলগেট। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হোয়াইট পেস্ট থাকে, আর এখানে কোনো জেল দেওয়া যাবে না, কোনো জেল যে কলগেটগুলো হয় সেটা কিন্তু দেওয়া যাবে না। এখানে আপনারা চেষ্টা করবেন হোয়াইট পেস্ট নেওয়ার। তো এখানে আমি মানে 2 থেকে 3 বার ইউজ হবে, মানে আমরা দাঁত মাজার জন্য ইউজ করি সেরকম কিন্তু কলগেট এখানে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার 3 বারের মতন ইউজ হবে সেরকম কিন্তু কলগেট আমি এখানে নিয়ে নিচ্ছি। তা দেখুন এভাবে নেওয়ার পর আপনারা কী করবেন, এটা কিন্তু এই জলের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা জলের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কেননা এটা যখন ভালোভাবে ফোটাবেন তখন দেখবেন এটা কিন্তু একদম সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে যাবে, আর একটা লিকুইডের মতন কিন্তু গাঢ় লিকুইডের মতন কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু কলগেটটা দেওয়ার পর জলটা কিন্তু পুরোটা এভাবে আপনারা কী করবেন, একটা জলটা যখন গরম হবে আপনারা এভাবে একটা চামচ নিয়ে নেবেন, নেওয়ার পর একটু এভাবে নেড়ে দেবেন। এভাবে নাড়লে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কলগেটটা এই জলের সঙ্গে একদম মিশে যাবে। আর যখন মিশবে দেখবেন এইভাবে একদম গাঢ় একটা লিকুইডের মতো কিন্তু হয়ে যাবে। যখন দেখবেন একটু গাঢ় মতো হয়ে গেছে তখন আপনারা বুঝবেন এটা কিন্তু আপনাদের রেডি হয়ে গেছে। তো এটা আপনারা কী করবেন, 5 থেকে 10 মিনিটের মতো ফোটাবেন। তো দেখুন এখানে কিন্তু আর যখন একটু ফুটে উঠবে আপনারা গ্যাসটা একদম লোতে দিয়ে দেবেন। লোতে দিয়ে এটা আপনারা 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু আমার কিন্তু ভালোভাবে ফোটানো হয়ে গেছে। তো এটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা নামিয়ে নেবো। তা দেখুন, তো এইভাবে যখন দেখবেন গাঢ় হয়ে গেছে তখন আপনারা অবশ্যই নামিয়ে নেবেন। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এটা জলের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশে হয়ে গেছে। তো এটা আমি কী করবে, এখন কিন্তু আমি নামিয়ে নেবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। তা যে কোনো পাত্র আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর তাতে আপনারা কী করবেন, এই রেমেডিটা আপনারা এভাবে ঢেলে নেবেন। তো দেখুন এটা কিন্তু জলটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, একদম একটা লিকুইডের মতন কিন্তু হয়ে গেছে। তো এভাবে যখন ঢেলে দেবেন তখন আপনারা এতে দিয়ে দেবেন আর দুটো জিনিস। বাড়িতে থাকা এমন দুটো জিনিস দিতে হবে যেটা দিলে কিন্তু এটা আরও একটু পাওয়ারফুল হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তা খাওয়ার সোডা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এখানে বেশি দেবেন না, সামান্য একটু কিন্তু এখানে খাওয়ার সোডা আপনারা দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি সামান্যই দিয়েছি। দেওয়ার পর তারপরে আপনারা নিয়ে নেবেন শ্যাম্পু। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ছোটো ছোটো শ্যাম্পুর পাতা কিন্তু থাকে। তো এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি, কেননা সানসিল্ক শ্যাম্পুর একটা স্মেলটা খুব সুন্দর, আমার এটা পছন্দ, সেজন্য আমি এখানে এটা নিয়েছি। তো আপনাদের যেটা পছন্দ সেই শ্যাম্পু আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এই শ্যাম্পুটা কিন্তু এর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। তো এভাবে আপনারা একটু টাইম করে মেশাবেন, তাহলে দেখবেন এই জলের সঙ্গে কিন্তু শ্যাম্পুটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। এখানে আর কিছুই দিতে হবে না। আর এভাবে আপনারা কী করবেন, অবশ্যই ভালোভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর এটা যে কতটা পাওয়ারফুল আমরা না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি এই স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি। হ্যান্ড ওয়াশের এই খালি মানে বোতলটা আমার বাড়িতে ছিল, সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পর আমি এই লিকুইডটা আমি কিন্তু এতে এভাবে ঢেলে নেব। তো এটা ঢালার পর এটা আপনারা কি কি কাজে লাগাবেন, কি কি কাজ মানে আপনারা এটা দিয়ে করতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন এটা কিন্তু আবার এখানে রেডি হয়ে গেছে, আর এটা আপনারা বানিয়ে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কী কী কাজে লাগাতে পারেন। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বাথরুমের মধ্যে এরকম আয়না থাকে, যে আয়নাগুলো দেখবেন জলের আয়রনের দাগে একদম কিন্তু এরকম ঘোলা হয়ে যায়। তা সেটা কিন্তু আমরা এটা মানে জালি দিয়ে বা সাবান সার্ফ দিয়ে ঘষলেও কিন্তু এটা দেখবেন কাঁচটা পরিষ্কার, মানে আয়নাটা পরিষ্কার হয় না। তা আপনারা কী করবেন, এটা এভাবে বানিয়ে যদি এভাবে দিয়ে আপনারা এটা 5 মিনিটের জন্য এভাবে মানে লাগিয়ে
রাখবেন। 5 মিনিটের জন্য এইভাবে লাগিয়ে রেখে যে কোনো একটা স্ক্রাব দিয়ে বা একটা জালি দিয়ে আপনারা এটা একটু রাউন্ড করে ঘষবেন। এভাবে একটু রাউন্ড করে ঘষলে দেখবেন একদম চকচকে হয়ে যাবে। নতুন মানে আয়না কিনলে যেরকম চকচকে হয়ে যায় সেরকম কিন্তু হয়ে যাবে। তা অনেক রকম ক্লিনার কিন্তু আমরা হয়তো কাঁচ পরিষ্কার করার জন্য বাজার থেকে নিয়ে আসি, তো সেটা দেখবেন অনেকটা টাকা কিন্তু দাম নিয়ে নেয়। তো এই সামান্য কোলগেট দিয়ে আর সামান্য বাড়িতে থাকা দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা এরকম ধরনের একটা পাওয়ারফুল কিন্তু একটা ক্লিনার কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো দেখুন এখানে কিন্তু প্রথমেই আপনারা দেখেছেন কাঁচটা কিন্তু একদম ঘোলা হয়ে গিয়েছিলো মানে আয়রনের দাগে। আর এটা মানে কতটা পরিষ্কার হবে সেটা আপনারা নিজেরাই কিন্তু লাইভ রেজাল্ট কিন্তু সামনেই দেখতে পাবেন। আর দেখুন এখানে কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি, দেওয়ার পর কিন্তু 5 মিনিটের জন্য এটা কিন্তু এভাবেই ছেড়ে রেখেছি। তারপরে কিন্তু আমি ভালোভাবে একটু ঘষে নিয়েছি, একটা জালি দিয়ে এটা ঘষে নিয়েছি, নিয়ে তারপর দেখুন আমি এটা ধুয়ে দেখাচ্ছি। তা দেখুন কাঁচটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন। তো এভাবে আপনারা যে কোনো ধরনের মানে আয়রন আপনারা কিন্তু এভাবে কাঁচের ওপর থেকে তুলে নিতে পারেন, এইভাবে এই সামান্য একটা জিনিস দিয়ে। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ডাইনিং টেবিলগুলো যে থাকে, যে কাঁচের ডাইনিং টেবিল কিন্তু অনেকের থাকে, সেই ডাইনিং টেবিলগুলো দেখবেন আমরা যখন খাওয়া দাওয়া করি তারপর দেখবেন একটু তেল চিটচিট হয়ে যায়। সেটা হয়তো ক্লিন করার জন্য আমরা বাজার থেকে অনেক ক্লিনার কিন্তু কিনে নিয়ে আসি। তা সেটাও আপনারা এভাবে একটু স্প্রে করে সামান্য একটা কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে দেখবেন সেটাও কিন্তু একদম তেল চিটচিট মানে দূর হয়ে যাবে, আর সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এছাড়া আমাদের প্রত্যেকের ড্রেসিং টেবিলের যে আয়নাগুলো বা শোকেসের যে আয়নাগুলো, এগুলোও কিন্তু আপনারা এই সামান্য জিনিস দিয়ে মানে এই স্প্রেটা দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এভাবে সামান্য একটা স্প্রে করবেন, করে একটা যে কোনো একটা কাপড় দিয়ে আপনারা এভাবে মুছে নেবেন। একবার মানে এভাবে মুছবেন, তারপরে আপনারা আবার মুছবেন, দেখবেন একদম কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমি একটা শোকেসের যে আমার আয়নাটা ছিল সেটা দেখুন আপনাদের সামনেই কিন্তু পরিষ্কার করেছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো এভাবে আপনারা যে কোনো ধরনের জানালা দরজার যে মানে যে কাঁচগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু ক্লিন করে নিতে পারেন, বা আয়নাও আপনারা এভাবে ক্লিন করে নিতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন রান্নাঘরের দেওয়ালগুলো দেখবেন রান্নার পরে দেখবেন এরকম তেল চিটচিট হয়ে যায়। তো এটাও আমরা হয়তো টাইম করে উঠতে পারি না পরিষ্কার করার জন্য, তা এটা সামান্য একটু স্প্রে করে আপনারা যেখানে দেখবেন এইভাবে তেল চিটচিট হয়ে গেছে, সেখানে আপনারা কী করবেন, সামান্য একটু স্প্রে করবেন। স্প্রে করে একটা জালি দিয়ে একটু ঘষবেন, জালি দিয়ে ঘষে একটা কাপড় দিয়ে মুছে দেবেন, দেখবেন এটাও খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটাও কোনো রকম মানে ঘষাঘষিও বেশিক্ষণ করতে হবে না, সামান্য একটু স্প্রে করবেন। সামান্য একটু স্প্রে করে আপনারা অন্য কাজ করে নেবেন, তখন আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য এটা রেখে দেবেন, মানে স্প্রে করার পর করে আপনারা বাকি কাজগুলো করে আপনারা একটা জালি দিয়ে একটু রাউন্ড করে ঘষে আপনারা একটা কাপড় দিয়ে তারপরে মানে ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে দেখবেন একদম কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে। যে কোনো ধরনের তেল চিটচিট কিন্তু এটা দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদের সামনেই দেখাচ্ছি এখানে কতটা তেল চিটচিট ছিল, আর দেখুন একদম কিন্তু তেল চিটচিটগুলো খুব সুন্দরভাবে কিন্তু তেল চিটচিটগুলো উঠে গেছে, কোনো রকম খাটনি ছাড়া, কোনো রকম ঘষাঘষিও কিন্তু এখানে করতে হয়নি। তা আপনারা এটাও কিন্তু এভাবে ইউজ করে দেখতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমরা যখন গ্যাসের যে স্ল্যাবগুলো থাকে সে স্ল্যাবে হয়তো আমরা দাঁড়িয়ে অনেক রকম কাজ করি, সেখানেও দেখবেন একটু তেল চিটচিট হয়ে যায়, বা সেখানেও আপনারা এইভাবে একটু স্প্রে করে আপনারা কী করবেন, একটা কাপড় দিয়ে একটু 1বার থেকে 2বার মুছে দেবেন, দেখবেন সেসব জায়গাও কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। বা এছাড়া আপনারা এই লিকুইডটা দিয়ে ফ্রিজের মধ্যেও কিন্তু ফ্রিজের যে মানে পার্টসগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এইটা দিয়ে কিন্তু ক্লিন করে নিতে পারেন। ফ্রিজের মধ্যেও পরিষ্কার করার জন্য আমরা হয়তো অনেকে ক্লিনার কিনে নিয়ে আসি, তো এটা দিয়ে আপনারা ফ্রিজের যে কোনো পার্টস একবার স্প্রে করে ধুয়ে ফেলবেন, দেখবেন খুব চকচকে ঝকঝকে হয়ে যাবে। এছাড়া আমরা রান্নার পরে দেখবেন গ্যাসের উপরে এরকম তেল মশলা পড়ে থাকে, এগুলো আমরা হয়তো কাপড় দিয়ে পরিষ্কার করি, সেটাও দেখবেন তেল চিটচিট হয়ে যায়, বা যে কোনো হয়তো সাবান সার্ফ দিয়েও আমরা করি। তো এটা আমাদের হয়তো সবসময় থাকে না, তো এটা আপনারা বানিয়ে রাখলে এটা কিন্তু একটু স্প্রে করে এভাবে কিন্তু মুছে নিলে দেখবেন গ্যাসের ওভেনটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। সাধারণ কিছু টিপস আপনারা একবার অন্তত করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।